নমস্কার। আজকে আমরা শনি রাহুর শ্রাপিত দোষ নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং একটি দোষ। বহু জন্মচক্রের মধ্যে দেখতে পাওয়া যায় শনি রাহু একসঙ্গে অবস্থান করছে। শনি রাহুর শ্রাপিত দোষ মানুষের জীবনে কিন্তু কোনো সময় ভয়ানক নেগেটিভিটি নিয়ে আসে। তবে এই শ্রাপিত দোষ কি উন্নতি দেয় না? হ্যাঁ, কিছু ক্ষেত্রে উন্নতি দেয়। তাই শ্রাপিত দোষ নিয়ে সম্পূর্ণ ব্যাখ্যাটাই আপনাদেরকে বলবো। কখন এই দোষটি উন্নতি দেবে, কখন এই দোষটি সমস্যা আনবে এবং মহা জটিল সমস্যায় আনবে। তো অবশ্যই এটা যদি আপনি জানতে চান তাহলে পারে কিন্তু একটু অনুষ্ঠানটি ধৈর্য সহকারে দেখুন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই রিকোয়েস্ট। বহু জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যায় শনি রাহু একসঙ্গে অবস্থান করছে এবং একসঙ্গে অবস্থান করলে শ্রাপিত দোষ হয়। এখানে প্রথমেই একটি কথা বলে দিই, ধরুন মনে করা যাক শনি এবং রাহু সমসপ্তমে বসে রয়েছে, বা সমসপ্তমে বলবো না, শনি ধরুন বসে রয়েছে এবং রাহু শনিকে দেখছে, এভাবে কিন্তু শ্রাপিত দোষ হবে না। শনি রাহু বা শনি কেতু একসঙ্গে থাকলে পারে শ্রাপিত দোষের বেশ কিছুটা প্রভাব চলেই আসে। শনির সঙ্গে যদি রাহু থাকে বা শনির সঙ্গে যদি কেতু থাকে, তাহলে প্রথমেই যে সমস্যাটা তৈরি করে সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক সমস্যা। বারবার কাজ চলে যাওয়া, হাজার চেষ্টা করেও একটি ভালো চাকরি না পাওয়া, এবং কাজের মধ্যে হঠাৎ সম্মানহানি, কাজের মধ্যে পরিশ্রম বৃদ্ধি হয়ে যাওয়া, এগুলো কিন্তু এই শনি রাহু শ্রাপিত দোষ দিয়েই থাকে নর্মাল ভাবে। তবে এই শ্রাপিত দোষ কোনো সময় কিন্তু পিশাচ যোগ তৈরি করে। তাহলে এই দোষটি কিন্তু কোনো সময় ভৌতিক বাধা বা কিছু নেগেটিভ অ্যাটমসফিয়ার এবং নেগেটিভিটির মধ্যে আপনাকে প্রবেশ করিয়ে দিতে পারে। এই দোষটির জন্য আপনার বাড়িতে বাস্তু দোষ তৈরি হতে পারে। এই দোষটির জন্য আপনার কোনো ভৌতিক উপদ্রব আপনার উপরে শুরু হতে পারে। আপনার উপরে কেউ তন্ত্রক্রিয়ার মাধ্যমে খুব অনায়াসে ক্ষতি করে ফেলতে পারে আপনাকে। এবং এটা কোনো মজা নয়, এটা বহু প্রমাণিত। তাহলে শাপিত দোষ যদি কারো জন্মছকের মধ্যে থাকে, তাহলে পারে কর্মের সমস্যা তো আসেই আসে। এর সঙ্গে সঙ্গে কিন্তু শাপিত দোষ মূল যেটা বিষয়, আপনার উন্নতিতে বাধা দিয়ে দেয়। আপনি হাজার চেষ্টা করছেন আপনার কাজের উন্নতি করার জন্য, যথেষ্ট পরিশ্রম করছেন, তারপরেও আপনার নাম নেই। তারপরেও আপনার অফিসের বস আপনার সঙ্গে মনোমালিন্য বা আপনার সঙ্গে ঝগড়া বা আপনার সঙ্গে বন্ডিং প্রবলেম তৈরি করে রেখেছে। আপনি অনেক পরিশ্রম করছেন নিজেকে দাঁড় করাবার জন্য, কিন্তু যতবারই পরিশ্রম করছেন ততবারই কিন্তু কিছু না কিছু নতুন সমস্যা এবং সমস্যার কারণে হয়তো একটা মাস বিভিন্ন কারণে আটকে গেলেন, এবং এই একটা মাসেতেই আপনি যতটা এগিয়েছিলেন ততটা আবার ওই একটা মাসের মধ্যেই পিছিয়ে গেলেন। মানে কি বলতে চাই, কি বুঝতে পারছেন? শনি রাহু একসঙ্গে যদি থাকে বা এই শ্রাপিত দোষ যদি একসঙ্গে থাকে, আলটিমেটলি আপনাকে চট করে উন্নতি করতে দেবে না। এই যোগ থাকলে পারে শনি রাহু শ্রাপিত দোষ যার জন্মচকের মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেই সমস্ত মানুষরা তো পারফেক্ট সমস্ত জিনিস করতে চায়, পারফেক্ট ভাবে চলতে চায়, পারফেক্ট ভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে চায়, পারফেক্ট ভাবে কিন্তু সে সমস্তটাই কিন্তু পারফেক্ট ভাবে করতে চায়। যদি একটা কিছু শেখে তো সে মনে করে আমি ভালো করেই শিখবো, যদি সে একটা কোনো কিছু করে তো সে মনে করে ভালো করেই আমি করবো, এরকম একটা পারফেকশন কিন্তু ব্যাপার থাকে। কিন্তু পারফেক্ট সমস্ত কিছু করার পরেও যদি আলটিমেটলি আপনি কিছু শিখতে না পারেন, যদি আলটিমেটলি আপনার ভালো করেও বদনামই থাকে, তাহলে বুঝতে পারছেন বিষয়টা কেমন হয়ে যায়। তাহলে শাপিত দোষ কিন্তু এই প্রবলেমটা দেয়। আপনি ভালো করে শেখার জন্য কিছু করতে গেলেন, কিন্তু সেখানেই আপনার গন্ডগোল চালু হয়ে গেল, সেই জায়গাটা নিয়েই কেন্দ্রিক আপনার সমস্যাগুলো চলে আসলো, এগুলো শাপিত দোষ দেয়। আমার কথাটা হচ্ছে যাদের আছে শাপিত দোষ, আমার কথাটা তারা বুঝতে পারছে। যাদের শাপিত দোষ আছে তারা কমেন্টসে লিখবেন যে আমি যে কথাগুলো বললাম সেটা কি ভুল বললাম। তো অবশ্যই এটা মেলার কথা। শাপিত দোষ যদি থাকে তাহলে পারে বেশিরভাগ সময় দেখা যায় আপনি যে বাড়ির মধ্যে রয়েছেন সেই বাড়ির মধ্যে অথবা আপনার বাড়ির আশেপাশেতে কোনো সুসাইড, মৃত্যু হয়েছিল, এবং সেটা হয়তো অনেক দিন কেটে গেছে,
কিন্তু সেখান থেকে একটা ভৌতিক উপদ্রব আসতে পারে। তো এই ভৌতিক উপদ্রব, আমি বলবো না যে ভৌতিক উপদ্রব সর্বদাই শাপিত দোষ যারা আছে তার উপরে চলে আসে, না, তারা এমন জায়গায় বাস করে তার আশেপাশে কেউ সুসাইড ভাবে মারা গেছিল এবং তার ভৌতিক একটা একটা অ্যাটমসফিয়ারের মধ্যে সে থাকে, তাহলে তার পজিটিভ যে এনার্জি গুলো থাকে না, ওটা অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়। এর ফলে শাপিত দোষ যাদের মধ্যে থাকে দেখতে পাবেন তাদের খিটখিটে মেজাজ, অকারণে রেগে যাওয়া, বাজে বাজে মাঝে মধ্যে কথা বলে দেওয়া, মুখ খুব খারাপ করে দেওয়া, এবং সবই করছে অনেক হিসাব করে করেই করছে, কিন্তু কোনোদিনও কোনো হিসাবকে মেলাতে পারেনি তারা। এসব গন্ডগোল আসে, এগুলো দেখা। শাপিত দোষ যদি থাকে তাহলে এটার পজিটিভিটি কোথায়? এটা নয় আপনাকে তান্ত্রিক বানিয়ে দিতে পারে, আর নয় আপনাকে তান্ত্রিকের কাছে গিয়ে সমস্ত বরবাদ করে দিতে পারে। হ্যাঁ, নয় আপনি পড়াশোনা করে শিক্ষা গ্রহণ করে আপনি তান্ত্রিক হতে পারেন, আর নয় আপনি আপনার সমস্যার জন্য কোনো তান্ত্রিকের কাছে গেলেন, সেই তান্ত্রিক ভুজুং ভাজুং দিয়ে আপনার সমস্ত পয়সাকে লুটে নিতে পারে। তা এই শাপিত দোষ করিয়ে দেয়। এগুলো হয়েছে, আমি প্রচুর দেখেছি। আজকে থেকে নয়, আমি 8 বছর ধরে প্রফেশনের জায়গায় রয়েছি, দেখেছি আমি এগুলো। এই যদি অগ্নিতত্ত্বের রাশির মধ্যে থাকে তাহলে এই যোগটা কিন্তু অগ্নিতত্ত্বের রাশির মধ্যে মানে হচ্ছে মেষ, সিংহ বা ধনু। এই ঘরেতে যদি শনি রাহু একসঙ্গে বসে থাকে তাহলে কিন্তু এদের মাথা গরম করিয়ে দেয় এই শাপিত দোষ, এবং মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিয়ে দেয় এই শাপিত দোষ, এবং ভুল সিদ্ধান্ত নিয়ে এদেরকে অনেক সময় চোখের জল ফেলিয়ে দেয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে শনি রাহু জলতত্ত্বের রাশির মধ্যে রয়েছে, জলতত্ত্বের রাশির মধ্যে কিন্তু এই দোষটি ভালো ফল দেয় না সাধারণভাবে, শাস্ত্র যেটা বলেছে। কিন্তু আমার দেখা জলতত্ত্বের রাশির মধ্যেও এই দোষটি কিন্তু কিছু কিছু সময় মানুষকে অনেক ডেভেলপ দিয়ে দিয়েছে। তবে এই ডেভেলপের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, নিয়ম আছে। এই দোষটিকে যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে চান তাহলে তার কিছু নিয়ম আছে। এই যোগ আপনাকে সামাজিক সম্মানের হাত থেকে বঞ্চিত করে দেয়। মানে শনি রাহু শাপিত দোষ আপনার জন্মছকের মধ্যে রয়েছে, আপনি যতই ভালো কাজ করুন, যতই পাড়াকে সাপোর্ট করুন, যতই মানুষের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করুন, তবুও দেখবেন মানুষ কোথায় একটা, আপনার পাড়া কোথাও একটা আপনাকে ভুল বুঝবে। আজকে না বুঝলেও কালকে বুঝবে। এই দোষ যদি থাকে তাহলে আপনার কথাবার্তা না খুব রূঢ় প্রকৃতির, তীক্ষ্ণ প্রকৃতির হয়ে যেতে পারে। তাই এই যোগটা কিন্তু রাজনীতিবিদের যদি জন্মছকে থাকে, যারা রাজনীতি করে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিয়ে দেয়, কারণ তীক্ষ্ণ বক্তব্য রাজনীতির মধ্যে খুব ভালো লাগে শুনতে। তাহলে রাজনীতি যারা করে তাদের ভালো ফল দেয়, তবে যারা রাজনীতি করে না তাদের এই শনি রাহু শাপিত দোষ যদি থাকে, তাদের নিজের লোকদের সাথে বন্ডিং প্রবলেম বারবার হতে শুরু হয়ে যাবে। তাহলে এবার প্রশ্ন আসবে, এই যোগটি কখন ভালো ফল দেয়? এই যোগটি অবশ্যই ভালো ফল দেয়, কিন্তু সর্ব জায়গায় ভালো ফল দেয় না। দেখুন, শনি এবং রাহু একসঙ্গে মিলে তৈরি হয় শাপিত দোষ। তাহলে বেসিক ব্যাপারটা বুঝতে হবে যে শনির নিজস্ব রাশি হচ্ছে মহারাশির দশম একাদশ রাশি, আর রাহুকে শ্রেষ্ঠ বলা হয়েছে দ্বাদশ ভাবের মধ্যে। বিশেষ করে দ্বাদশ ভাবের মধ্যে কেতু যেহেতু শ্রেষ্ঠ, এই কারণে কিছু কিছু কন্ডিশনে রাহুও শ্রেষ্ঠত্ব ফল দেয়। তাহলে মীন রাশির ঘরের মধ্যে যদি শনি রাহু শাপিত দোষ তৈরি হয়, এবং যদি মকর রাশির ঘরের মধ্যে শনি রাহু শাপিত দোষ তৈরি হয়, কুম্ভ রাশির ঘরের মধ্যে, এছাড়াও যদি শনি রাহু শাপিত দোষ আপনার তুলা রাশির ঘরের মধ্যে তৈরি করেন, তাহলে এই দোষটি কিন্তু পজিটিভ হয়। তবে পজিটিভ এমনি হয় না, কন্ডিশন রয়েছে তারপরে। তাহলে কি কন্ডিশন? যদি আপনি জীবনে খুব সততার সঙ্গে চলেন,
তাহলে আপনার ভাতটাকেও কেড়ে খেয়ে নেবে এই সাপির দোষ। মানে কি বলতে চাইছি বুঝতে পারছেন? মানে এই সাপির দোষ যার জন্মছকের মধ্যে রয়েছে সে সাধারণভাবে একটু ভদ্রতদ্র হয়, তার আবার অনেক সম্মান টম্মান থাকে, কিন্তু এই সাপির দোষ আপনাকে বাঁশ তখন দিতে পারবে, পরিষ্কার কথা, বাঁশ তখন দিতে পারবে যখন আপনি অতিরিক্ত সম্মানে চলবেন, অতিরিক্ত সম্মান আশা করবেন, তখনই আপনাকে কিন্তু কাঁদাবে এই দোষটি। যেদিন থেকে আপনি খুব একটা সৎ নয়, যেখানে যেরকম ওখানে ওরকম, আপনি চারটে চোর ছাচরের কাছে আমি যে সৎ হয়ে গেলাম, তাহলে চারটে চোর ছাচর আমাকে বহিষ্কৃত করবে বা আমাকে মারবে, তাহলে চোর ছাচরের জায়গায় আমি চোর ছাচর বড়, আবার ভদ্রলোকের জায়গায় আমি খুব জ্ঞানী লোক। এইরকম ক্যারেক্টার যদি আপনি করতে পারেন, আপনি দেখে নেবেন এই যোগটি আপনাকে অনেক বড় জায়গায় তুলে দিতে পারে। এছাড়াও শনি রাহু শ্রাপির দোষ রয়েছে, এবং আপনি যদি আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করেন, এই যোগটি যথেষ্ট ভালো ফল দেবে। অনেক সময় দেখা গেছে আপনি যদি নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও গিয়ে কাজকর্ম করেন, তবুও এই যোগটি ডেভেলপ দেয়। তবে ছকের কিছু তো বল দরকার, অন্যান্য গ্রহদের সাপোর্টও দরকার। এইভাবে বিষয়টাকে দেখতে হবে এবং আপনারা ব্যাপারটাকে মিলিয়ে দেখুন। আমি বলছি না যে আমি যেটা বললাম ওটাই ফাইনাল, আমি তো এগুলো দেখেছি। এবারে আপনারাও কিছু বক্তব্য বলবেন, যাতে ব্যাপারটা আরো ভালো করে ক্লিন করতে পারি বা আরো ভালো করে বুঝতে পারি যে হ্যাঁ এরকমও হয়। তাহলে আপনারা যদি এই দোষটি সম্পর্কে কি আপনাদের মতামত রয়েছে লিখে জানাতে ভুলবেন না। তো পরের দিনকে দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য